নমস্কার বন্ধুরা, কেএসটিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিকতার সহিত শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের এবারে সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি হতে চলেছে। চলতি মরশুমে কিস্তির টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে সেই নির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ভিডিওটিতে সেই তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে এবারে তালিকা প্রকাশিত হয়েছে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেই তালিকাও আলাদা আলাদা ভাগে ভাগ করে প্রকাশ করা হয়েছে। অনেক কৃষকদের নাম বাদ পড়েছে, অর্থাৎ তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করা হয়েছে সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই বলতে হয়, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তথ্যগুলি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন জেলার কৃষক। ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। চলুন তো ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বাংলার কৃষকদের জন্য সরকার দিল বিশাল উপহার। 2025 সালের কৃষক বন্ধু টাকার তারিখ দেখে নিন। আপনি কবে পাচ্ছেন টাকা জানুন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। কলকাতা নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে বাংলার কৃষকের জীবন যেন এক টালমাটাল নৌকো। কখনো প্রকৃতির ভয়াল রূপে মাঠের ফসল হয় তছনছ, আবার কখনো বাজারে ফসলের ন্যায্য দাম না পেয়ে ঘরে ফেরে হতাশ মুখ। তার ওপর ব্যাংকের ঋণ, মহাজনের সুদ সব মিলিয়ে যেন জীবনের প্রতিটি পা ফেলে কৃষককে ভাবতে হয় অনেকবার। এই কঠিন বাস্তবতাকে বদলাতেই 2019 সালে 1 জানুয়ারি এক সাহসী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো কৃষক বন্ধু প্রকল্প। নামেই বোঝা যায় এটি শুধুই একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, বাংলার কৃষকের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াস। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে নিয়মিত অর্থ সাহায্য পান। এমনকি দুর্ভাগ্যবশত যদি কোনো কৃষকের মৃত্যুও হয় তাহলেও তার পরিবার প্রায় আর্থিক সুরক্ষা পায়। কৃষক বন্ধু আজ এই শুধুই একটি সরকারি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে বাংলার লাখ লাখ কৃষকের ভরসার নাম, একটি আশ্বাস যে তারা আর একা নন। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল কৃষকদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা প্রকাশ করা। শুরুর দিকে কৃষকের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু কৃষকদের চাহিদা ও পরিবর্তিত বাস্তবতা বিবেচনা করে 2021 সালের 17 জুন থেকে সেই সহায়তার পরিমাণ দ্বিগুণ করে 10,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের প্রতিটি ধাপে প্রতিফলিত হয়েছে কৃষকদের সম্মান, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার আন্তরিক প্রয়াস। সরকারের তরফ থেকে কৃষকদের জন্য শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। যদি আপনার জমির পরিমাণ 1 একর বা তার বেশি হয় তাহলে আপনি প্রতি বছর পাচ্ছেন 4,000 টাকা থেকে শুরু করে জমির পরিমাণ অনুযায়ী ভাতা। আপনি কি জানেন, আমাদের দেশের কৃষকদের জন্য সরকার এমন এক ব্যবস্থা করেছে যা শুধু অর্থের সাহায্য নয় বরং সম্মান আর সহানুভূতির প্রতীক। এই প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর ও মানবিক দিকটি যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। শুধু টাকার নম্র, এই সহায়তায় যেন এক সান্ত্বনার বার্তা, যেন সরকার বলছে আপনার পাশে আমরা আছি সে সময়েও। এমন মানবিক উদ্যোগও তো আমাদের সমাজকে আরও শক্তিশালী করে তোলে, যেখানে সুখের মধ্যেও থাকে নিরাপত্তার ছায়া। রাজ্যের প্রতিটি কোণে গ্রামে গঞ্জে কৃষকরা দিন গুনছেন। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কিন্তু এবার এপ্রিল পেরিয়ে গেছে, মে মাসও মাঝপথে, তবু বহু কৃষকদের হাতে এখনও আসেনি সেই সাহায্যের টাকা। এই মুহূর্তে যখন খরিফ মৌসুমের প্রস্তুতি চলছে তখন সবচেয়ে বেশি প্রয়োজন সার, বীজ, কীটনাশক, জমির চাষ ও অন্যান্য কৃষিকাজের জন্য পর্যাপ্ত অর্থ। এপ্রিল মাসে প্রকৃতির রুদ্ররূপে কাঁপল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। নদিয়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে হানা দিল প্রবল কালবৈশাখী। মুহূর্তের ঝড় বৃষ্টিতে মাঠ ভরা পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ল। কৃষকের 1 বছরের পরিশ্রম ধূলিসাৎ। তবে এইখানে শেষ নয় দুর্যোগ। ফসল রক্ষায় যেটুকু চেষ্টা করার কথা সেটাও বাধা পাচ্ছে অন্য এক সংকটে। কারণ উন্নত মানের কীটনাশকের দাম এতটাই বেড়ে গেছে যে বহু কৃষক তা কিনতেই পারছে না। ফলস্বরূপ রোগ ব্যাধির কবলে পড়ছে ফসল, ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। এই এক দুর্বিষহ পরিস্থিতি প্রকৃতি আর বাজারদের জোড়া চাপে নাজেহাল রাজ্যের কৃষক সমাজ। এখন দরকার প্রশাসনের দ্রুত সহায়তা ও কৃষকদের পাশে দাঁড়ানো সঠিক পদক্ষেপ। গত কয়েক বছরে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকা কবে কবে এসেছে তা ভালো করে লক্ষ্য করলে একটা ধারাবাহিকতা চোখে পড়ে। 2021 সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল 17 জুন। 2022 সালে এই টাকা এসেছিল একটু দেরিতে, 27 জুন। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিলের কিস্তির টাকা দেওয়া হয়। 2024 সালে প্রথম কিস্তির টাকা এসেছে 12 জুন।
এই তারিখগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, প্রতি বছর জুন মাসেই সাধারণত কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে, তবে কিছু বিশেষ পরিস্থিতি এই তারিখে পরিবর্তন আনতে পারে। তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে জুন মাসের দিকে আপনার অ্যাকাউন্ট নজরে রাখবেন। টাকাটা কবে আসবে তার ইঙ্গিত এই তারিখগুলোর মধ্যে লুকিয়ে আছে। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। 2024 সালের 22শে নভেম্বর থেকে রবি মরশুমের স্কিমে টাকা দেওয়া শুরু হয়েছিল, তবে তখন অনেক কৃষক প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দিতে না পারায় টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে নিজেদের সমস্যার সমাধান করেছেন তাদের একাংশ মার্চ মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখনও অনেক জেলার কৃষক বঞ্চিত, যেমন নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, 2 পরগনা, মালদা, 2 মেদিনীপুর, হুগলি ও হাওড়ার বহু কৃষক এখনও টাকা পাননি। সরকার সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই যাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ও অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তবে যদি কারো স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে পাননি, তাদের জন্য দুঃসংবাদ আছে। এই ধরনের কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু কেওয়াইসি না থাকার কারণে সেই টাকা ফেরত গেছে। এবং দুঃখের বিষয় হলো এই কৃষকদের আর নতুন করে রবি মরশুমে টাকা দেওয়া হবে না। তাই সবাইকে অনুরোধ, আবেদন করার সময় অবশ্যই নিজের কেওয়াইসি এবং অন্যান্য নথিপত্র ঠিকঠাক দেখে নেবেন, যেন ভবিষ্যতে কোনো টাকা হাতছাড়া না হয়। আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড না পেমেন্ট সাকসেস, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি সদ্য নতুন করে জমি কিনেছেন? আপনি কি একজন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষক? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। নতুন জমি কিনলে অনেক কৃষক ভাবেন এই অতিরিক্ত জমির উপরে কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? উত্তর হলে অবশ্যই যাবে, তবে তার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। আপনাকে প্রথমে যেতে হবে নিকটস্থ কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে নিয়ে যেতে হবে নতুন কেনা জমির সমস্ত কাগজপত্র, যেমন দলিল, রেকর্ড অফ রাইটস, খতিয়ান ইত্যাদি। সেখানে নির্ধারিত ফর্ম পূরণ করে কাগজপত্র সহ জমা দিন। জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে আপনার তথ্য আপডেট হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেসে। ফলাফল, আগামী কিস্তিতে আপনি পাবেন আপনার মূল জমির উপর প্রাপ্য টাকার পাশাপাশি বাড়তি জমির উপর অতিরিক্ত টাকা, অর্থাৎ সুবিধা দ্বিগুণ। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার ব্লক অফিসে, বাড়তি জমির কাগজ জমা দিন এবং কৃষক বন্ধু প্রকল্পের আরও বেশি সুবিধা পান। ধরুন আগে একজন কৃষক 1 একর জমির জন্য পেতেন বছরে 4,000 টাকা, কিন্তু এখন যদি তিনি তার চাষযোগ্য জমি বাড়ান, অর্থাৎ জমির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই কৃষক প্রতি কিস্তিতে পাবেন 5,000 টাকা করে, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই জন্য এক কৃষকদের জন্য এক বড় প্রাপ্তি। জমি যত বেশি, সহায়তাও তত বেশি। এখানে শেষ নয়, এখন কৃষকরা চাইলে খুব সহজে নিজের মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও আপডেট করতে পারবেন। তাই দেরি না করে আজই নিজের তথ্য যাচাই করুন। অনেক কৃষক ভাইরা এখনও কোনো টাকা পাননি, তাই দেরি না করে আজই চলে যান আপনার নিকটস্থ আধার কেন্দ্রে। নাম, জন্ম তারিখ সব কিছু সঠিক আছে কি না যাচাই করে নিন। দরকার হলে সংশোধন করিয়ে ফেলুন। আর একটা জিনিস খুব জরুরি, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনার আপডেট পাবেন, ওটিপি মিলবে এবং ভবিষ্যতে আর কোনো ঝামেলায় পড়বেন না। চলুন নিজের অধিকার নিজেই রক্ষা করি। আজই আধার ঠিক করে নিন আর নিশ্চিন্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা হাতে পান। আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন নাকি এখনও অপেক্ষায় আছেন? তাহলে জেনে রাখুন, এখন থেকে কেওয়াইসি না করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আপনার অ্যাকাউন্টে আসবে না। সরকার এখন বাধ্যতামূলক করেছে আধার ভিত্তিক কেওয়াইসি। এই পদ্ধতির মাধ্যমে কৃষকের পরিচয় যাচাই করে প্রকৃত প্রাপকদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু অনেক কৃষক এখনও কেওয়াইসি করেননি, যার ফলে অনেকে টাকা পাচ্ছেন না। তাহলে করণীয় কি? জলদি চলে যান আপনার নিকটবর্তী কেন্দ্রে বা কৃষি দপ্তর অনুমোদিত যে কোনো আধার সংশোধন কেন্দ্রে। সেখানে গিয়ে আধার কার্ড নিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।